দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আমরা যারা বাঙালি সবাই ভালো আছি। অল বিশ্বে যত বাঙালি আছে সবাইকে জানাচ্ছি চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা। তো আমরা যে আমাদের যে চলচ্চিত্র একটা অঙ্গন আছে, একটা চলচ্চিত্রের সংস্থা আছে, কার্যালয় আছে, এখানে আমরা এখন আর আগের মতো কাজ করতে পারি না। আগের মতো আমাদের কাজ নেই। তো আমরা কোনো উৎসব হলে, যেমন আজকে চলচ্চিত্র দিবস, একটা উৎসব হচ্ছে, চলচ্চিত্র উৎসব, তাই আমরা এসছি। আর আগে সবসময় আসতাম। এগুলো আমি আগে বলেছি যে চারপাশে মেলার মতো অলরেডি কাজ হতো, মেকআপ রুম গুলাতে বাতি জ্বলতো, একদম আলোকিত ছিল, যেটা আলোকিত আলোকসজ্জা যেটাকে বলে সেরকম ছিল। কিন্তু এখন হচ্ছে কি যে সেগুলো আর নেই, মনে হয় কি রূপকথার মতো হারিয়ে গেছে। তো আমাদের দেশে যে সরকার মহলে আছেন, যখন যে সরকার ক্ষমতায় থাকুক, আমি সবার কাছে আবেদন জানাচ্ছি যেন আমাদের চলচ্চিত্র যেন টিকে থাকে, আমাদের হলগুলো যেন আবার চালু হয়, আমরা যেন আবার যেন সবাই ঈদের দিনের মতো সাজগুজ করে, সাজসজ্জা করে সবাই মিলেমিশে সিনেমা হলে যায়, সিনেমা দেখতে পারি, এরকম দৃশ্যটা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। তো এখন অ্যাকচুয়ালি মানুষ হলে যেতেই চায় না, হলে যেতে চায় না। গার্মেন্টস কর্মী যারা, তাদেরকে আমি বলছি, যারা গার্মেন্টস কর্মী, আপনাদের কাছে এখন অনেক ক্ষমতা, আপনাদের সবকিছু নিয়ে আমাদের দেশ চলে। তো আপনারা হলে যাবেন, সাজগুজ করবেন, সাজসজ্জায় সজ্জিত হবেন, হলে গিয়ে ছবি দেখবেন। আর এদেশের যারা বিত্তশালী আছে তাদেরকেও আমি বলবো যে আমাদের চলচ্চিত্রকে আগের মতো আবার আমরা ফুটিয়ে তুলতে পারি, যেন সমস্ত বাঙালিরা যেন আমাদের চলচ্চিত্রটাকে মূল্যায়ন করলে এটা আবার ফুটে উঠবে, আবার ফুল ফুটবে। তো এত কিছু বললে তো এখন আর মানুষ শুনতে চায় না। তো সংক্ষেপে বলতে হবে যে এটাই, আর কোনো আশা নাই, একটাই আশা যে আমরা যেন আবার কাজ করতে পারি। আর আমরা মূলত কথা, আমরা যে একটা কাজ শিখছি, কারণ অন্য কাজ শিখি নাই, যে কাজটা শিখে সেটাই সে করতে পারে, আদার্স কাজ সে করতে পারে না। অন্য কাজ করতে পারবো না। এখন আমি শেফ হতে পারবো না, হ্যাঁ, এখন আমি শেফ হতে পারবো না, ব্যাংকার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না। আমি চলচ্চিত্র শিল্পী, আমি নৃত্যশিল্পী, আমি অভিনেত্রী, আমি ভালোভাবে অভিনয় করতে পারবো, কারণ এটা আমি শিখেছি। এটাই আমার শিক্ষা। তো অনেক কথা বলতেছি, কিছু মনে করবেন না। আর আগের মতো কাজ করতে চাই, কাজের জন্য। আর অনেক কথা আছে আবার, যে অনেক কথাই বলে যে বয়স হয়ে গেছে, বয়স্ক তোমাদেরকে নিব না। তো বয়স্করা কি করবে? বয়স্কদের জন্য তো, চলচ্চিত্রের জন্য তো অ্যাকচুয়ালি সরকার থেকে কোনো বাধা দেওয়া হয় না যে ঠিক আছে এই মেয়েটা বৃদ্ধ হয়ে গেছে কিংবা এটা বয়স হয়ে গেছে, বয়স কোনো সাবজেক্ট না। কথা হচ্ছে যে কাজ করে, যে প্র্যাকটিক্যাল কাজ জানে, তাকে মূল্যায়ন করতে হবে। দেখা গেল নতুন একটা মেয়ে নিয়ে আসে, কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে। আর আল্লাহর রহমতে আমরা যারা চলচ্চিত্র শিল্পী, আমাদেরকে যে কোনো কাজেই লাগাবে না, আমরা ইনশাল্লাহ জয় করে আসবো। বলতে হবে না যে এই মেয়েটা কাজ করছে, আর বলতে হবে যে না এই মেয়েটা অভিনয়টা করছে, এরকম বলতে হবে। তো যদি বলার মাঝে কোনো ভুল হয়, এর জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ। ইন্টারভিউ টিভির পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। আপনিও সবসময় ভালো থাকবেন। আমার এই যে ভাইয়াটা সবসময় আমার ইন্টারভিউ নেয়, আপনারা আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আর এই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেল করবেন, আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, টিকটক আছে। পলি দিদি 4 দিনে চলে আসবে।